নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই ফুলকপির টুকরোগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। এই দেখুন, ফুলকপির টুকরোগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে তাজা পনির ব্যবহার করছি, তাই পনিরটা ভাজার পর গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি না। আপনাদের পনিরটা যদি অনেক দিনের হয় তাহলে পনিরটা ভাজার পর গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এই তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপির টুকরোগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এর মধ্যে প্রথমেই আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি জিরে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে গুঁড়ো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ফুলকপির টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকেও মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। চিনি, ঘি, গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। আপনারা নিরামিষের দিনে আলু ফুলকপি দিয়ে এভাবে পনিরের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি।